দেশের অন্যতম বড় রপ্তানি খাত পোশাক শিল্পে কার্বন নির্গমন কমানো ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলমান। সেই সাথে বৈশ্বিক কমপ্লায়েন্স পূরণেও বাড়তি মনোযোগ খাত সংশ্লিষ্টদের। তবে সোলার প্যানেল স্থাপন, বাড়তি শুল্ক খরচ সহ নানা বাধায় এই খাতে সৌর প্রযুক্তি ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় দেশের তৈরি পোশাক খাতে কার্বন নিঃসরণ কমানো ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে এই খাতের সংকট ও সম্ভাবনার কথা তুলে ধরেন ব্যবসায়ী প্রতিনিধি, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। খুব সহজেই আমরা করতে পারবো কারণ আমাদের ডেটা আছে। সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত আলোচনায় অংশ নিয়ে টেকসই জ্বালানি নিরাপত্তা জোরদারে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ৫% থেকে বাড়িয়ে 20% করার সুপারিশ তুলে ধরেন আলোচকরা। পাশাপাশি পোশাক শিল্পে পরিবেশ বান্ধব বিনিয়োগে আমলাতান্ত্রিক বাধা দূর করে গ্রিন অর্থায়ন বাড়ানোর দাবি তাদের। We have made national commitments of 30% renewable energy by 2030, 35% by 2035. এটা আবার মাঝখানে চেঞ্জ হয়েছে। এ সময় গার্মেন্টস খাতে গ্রিন ফান্ড থাকলেও তার পূর্ণাঙ্গ ব্যবহার নেই বলে জানান বিকেএমই এর নির্বাহী সভাপতি। পোশাক কারখানায় রুফটপ সোলার ব্যবহার বাড়াতে নীতি নির্ধারণী পর্যায়ে জোর দেওয়ার তাগিদ দেন তিনি। কোনো কারণ ছাড়া আমাদের বিএনবিসি কানেকশনটা দেরি হচ্ছে, আমাদের কোনো ফায়ার কোড নাই, আমাদের ওন কোড থাকলেই হয়। কোনো কিছু নাই দেখে আমাদের এত ঝামেলা। আমাদের সারা দুনিয়া যার নিজের ফায়ার কোডে চলে, সে বলে সোলার হইলে বন্ধ করে তো ছাদ, কোনো অসুবিধা নেই। কথা যদি সরকার চিন্তা করে। এদিকে নবায়নযোগ্য জ্বালানি অ্যাসোসিয়েশনের পক্ষে শুল্ক বাধা কাটিয়ে এ উদ্যোগ বাস্তবায়নে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি তুলে ধরা হয়। 1100 MMCF দিয়ে গ্যাস পাই আমরা, সেই গ্যাসটা পুরোপুরি আমরা আনতে পারি না, কারণ ওখানে দাম দিতে পারি না, পয়সা দিতে পারি না। ইভেন প্রতি বছরে আমরা যদি 150 থেকে 200 MMCF গ্যাস কমে যায়, আবার যদি 200 যদি আমার ডিমান্ড বেড়ে যায়, তাহলে 400 MMCF গ্যাস আমি কি করে সমাধান করব? এদিকে দেশের তৈরি পোশাক খাতে টেকসই পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিতে প্রায় 13,000 কোটি টাকার বেশি বিনিয়োগ প্রয়োজন বলে জানায় সিপিডি। এলএনজি দিয়ে পুরোপুরি গ্যাস সংকট সমাধান সম্ভব নয় উল্লেখ করে চলমান জ্বালানি সংকট কাটাতে দ্রুত সব পক্ষকে নিয়ে কমিটি গঠন করে সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। এই প্রক্রিয়ার ভিতরে যদি আমরা ভাবি যে হ্যাঁ স্বাভাবিক প্রক্রিয়া জিনিসগুলো হবে, তাহলে সরকারকে কিন্তু আরো বেশি ভুগতে হবে সামনের দিনে। সুতরাং আমরা চাইবি যে অনতিবিলম্বে একটি কমিটি করে 3 দিনের ভিতরে এই সমস্ত কমিটিগুলো বসে যে যে জায়গাগুলোতে যে সমস্যাগুলো অন ডেস্কে ইনফ্রন্ট মিডিয়ার সামনে সেই সিদ্ধান্তগুলো জানানো এবং সেইগুলো প্রয়োগগুলো নিশ্চিত করা। প্রযুক্তি, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সমন্বয় না হলে পোশাক শিল্পে কাঙ্ক্ষিত ফল মিলবে না। তাই ভবিষ্যতে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারের উপর জোর দেন বক্তারা। বিদেশিদেরও পলিসির কিছু আছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। আরেকটা হলো নেট মিটারিং।